তাহলে শুনুন ধৈর্য ধরে। ও মায়েরা, এই তরণী বিভীষণের একমাত্র পুত্র তরণী। তা যখন বাবা রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেল, ও মায়েরা একটা কথা বলি, আমরাও দেখবেন সংসারে পুত্র সন্তান কামনা করি। কি গো মায়েরা, করি না? পুত্র সন্তান কামনা করি। কেন করি বাবা? অনেকে বলে নাকি বংশ রক্ষার জন্য। কি গো মায়েরা, তাই তো? আমরা পুত্র সন্তান কামনা করি বংশ রক্ষার জন্য। কিন্তু মায়েরা, পুত্র সন্তান কামনা করলেই হবে না, কৃষ্ণ ভক্ত সন্তান কামনা করতে হবে। কেউ যদি ভগবানের কাছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান কামনা করতে পারে, আর কারোর ঘরে যদি বাবা কোন সাধনার বলে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, ওই সন্তানের গুণে মা তার 14টা পুরুষ উদ্ধার হয়ে যায়। কি গো মায়েরা, বুঝতে পারলেন? কারোর ঘরে যদি কোন সাধনার বলে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, ওই সন্তানের গুণে তার 14টা পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই মায়েরা, সন্তান কামনা করলেই হবে না, ভগবানের কাছে কৃষ্ণ ভক্ত সন্তান কামনা করতে হবে। এই সেই তার প্রমাণ মায়েরা। তরণী এমন একজন সন্তান, এই সন্তানের গুণে ওই সোনার লঙ্কা উদ্ধার হয়েছিল। যখন বাবা রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেল, রাবণের বড় বড় সৈন্য যোদ্ধা বীর, বড় বড় বীর, যারাই ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যায় না বাবা, তারা কিন্তু আর ফিরে আসে না। কেন? ওই রামচন্দ্রের হাতেই নিহত হয়ে যায়। যারাই যায় তারাই নিহত হয়ে যায়। রাবণ মনে মনে চিন্তা করছে, হ্যাঁ গো, যারা যাচ্ছে তারা তো আর ফিরে আসছে না, সবাই যে রামচন্দ্রের হাতে নিহত হয়ে যাচ্ছে। তবে কি এইবার আমার পালা? আমার বংশে তার যুদ্ধ করবার মতো কেউ নেই, কে যাবে যুদ্ধ করতে? এইবার মনে হয় আমাকেই যেতে হবে, এইবার মনে হয় আমার পালা। রাবণ সিংহাসনে বসে বসে চিন্তা করছে মা, আর দুটি নয়নের জলে ভেসে যাচ্ছে। এমন সময় বিভীষণের একমাত্র পুত্র তরণী জেঠামশাইয়ের সামনে দিয়ে চলে যাচ্ছে। দেখতে পেল জেঠামশাই গালে হাত দিয়ে চিন্তা করছে, আর দুটি নয়নের জলে ভেসে যাচ্ছে। ছুটে গিয়ে জেঠামশাইকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, জেঠামশাই, জেঠামশাই, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমার চোখে জল কেন? রাবণ বলছে, তরণী, তুই তো ছোট ছেলে বাবা, তুই বুঝবি না আমার কি হয়েছে, তুই বুঝবি না বাবা। কেন বুঝবো না? কেন বুঝবো না? তুমি যদি আমায় বুঝিয়ে বলো, আমি নিশ্চয়ই বুঝবো। রাবণ মনে মনে ভাবছে, তরণী তো আমায় বিরক্ত করছে, আমি বরং চোখে একটা কিছু বুঝিয়ে ওর মায়ের কাছে পাঠিয়ে দিই, ওর মা কিছু বলে ওকে ঠান্ডা করে দেবে। বলে, তরণী শোনো বাবা, যারাই ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গেল, তারা তো আর কেউ ফিরে এলো না বাবা। এইবার মনে হয় আমার পালা, আমার বংশে তার যুদ্ধ করবার মতো কেউ নেই, এইবার মনে হয় আমায় যেতে হবে। তরণী বলে, জ্যাঠামশাই, কে বলেছে এখনো কেউ নেই? এই যে ছোট্ট তরণী, এই তরণী আপনার বংশে এখনো বেঁচে আছে। আমি যাব এই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। কি বলছিস? হ্যাঁ। রাবণ মনে মনে ভাবছে, ছোট ছেলে কিছু বোঝে না। এ বাবা, শোন শোন শোন, যুদ্ধ করতে গেলে হবে
যুদ্ধ করতে গেলে, যে কোনো কাজে গেলে, যে যতই তোমাকে আশীর্বাদ করুক না কেন, মাতা পিতার আশীর্বাদ না হলে কোনো যুদ্ধে জয়লাভ করা যায় না বাবা। যাও তুমি তোমার মায়ের আশীর্বাদ নিয়ে এসো। ছুটে গেল মায়ের কাছে, মা মা, ও মা, ও মা, মা, মা গো, মাকে জড়িয়ে ধরেছে। ও মা, মা, কি হয়েছে, কি হয়েছে তরণী? মা গো, জ্যাঠামশাই বলেছে। কি বলেছে? আমায় যুদ্ধ করতে যেতে হবে, ওই রামচন্দ্রের সঙ্গে আমায় যুদ্ধ করতে যেতে হবে। ও মা, তুমি আমাকে যোদ্ধার সাজে সাজিয়ে দাও, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। তরণীর মা যেই শুনল আমার তরণী যাবে যুদ্ধ করতে, ঘরে ছিল রামচন্দ্রের বিগ্রহ বাবা, ছুটে গিয়ে রামচন্দ্রের চরণ তলে লুটিয়ে পড়ে বলছে, হে দয়াল রামচন্দ্র, হে দয়াল রামচন্দ্র, আমার ছেলে যাবে তোমার চরণে প্রভু, তুমি কৃপা করো প্রভু, তুমি করুণা করে আমার ছেলেকে তুমি তোমার করে নিও। আমরা তো রাক্ষস, আমরা রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছি, জানি না তোমার চরণ পাবো কিনা। তবে প্রভু শুনেছি কেউ যদি কোনো সাধনার বলে তোমার হাতে নিহত হতে পারে, সে নাকি তোমার চরণের দাস হয়ে যায়। তুমি দেখো প্রভু, যেন চরণ ছাড়া কোনো না হে, যেন চরণ ছাড়া বলি করো না, চরণ ছাড়া তোমার ওই চরণে আমি ওই চরণে চরণে পাঠাইয়ে দিলাম। তুমি যেন চরণ ছাড়া, চরণ ছাড়া করো করুণা হে, তোমার ওই চরণে নিতাই গৌর হরি গৌর, আমি পাঠাইয়ে চরণে ছাড়া করো না, আমি ওই চরণে পাঠাইয়ে দিল। আমরা তোমার চরণ পাবো না হে, তোমার ওই চরণে পাঠাইয়ে দিলাম।
লেগে চরণ ছাড়া করো না হে। তোমারই ওই চরণে পাঠায়ে দিলাম। তুমি জানো চরণ ছাড়া করো না হে। তোমার ওই চরণে পাঠায়ে দিলাম। ওই চরণ ছাড়া করো না হে। তোমার ওই চরণে পাঠায়ে দিলাম। চরণ ছাড়া করো না হে। ওই চরণে তাই গৌর হরি বল, হরি বল। করোনা হে ওই চরণে পাঠায়ে দিলাম। চরণ ছাড়া করোনা হে আমি ওই চরণে আমি পাঠায়ে দিলাম। হে দয়াল রামচন্দ্র, তুমি জানো তোমার ওই রাঙা আতুল চরণ ছাড়া করো না প্রভু। তোমার ওই চরণে যেন ঠাই দিও বাবা। তরণীকে ভালো করে যুদ্ধের সাজে সাজিয়ে দিল, সারা অঙ্গে লিখে দিল রাম নাম রাম নাম রাম। সারা অঙ্গে লিখে দিল রাম নাম। মায়েরা, তরণী বলে উঠল, মায়া ও মা, জ্যাঠামশাই বলেছিল যুদ্ধে যেতে গেলে মায়ের আশীর্বাদ দরকার। তুমি আমায় আশীর্বাদ করবে না মা? করব, নিশ্চয়ই করব বাবা। আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি। তরণী, তোকে আমি করি এই আশীষ, এই পাপ লঙ্কায় যেন তুই কোনদিন ফিরে না আসিস। তরণী, তোকে আমি করি এই আশীষ, পাপ লঙ্কায় যেন কোনদিন ফিরে না আসিস। মনের আনন্দে তরণী ছুটে গেল জ্যাঠামশাইয়ের কাছে। জ্যাঠামশাই, মা আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দিয়েছে। কি সত্যি তোর মা তোকে সাজিয়ে দিয়েছে? হ্যাঁ জ্যাঠামশাই, মা শুধু সাজিয়ে দেয়নি, মা আমাকে আশীর্বাদও করেছে। কি আশীর্বাদ বাবা? মা আমাকে আশীর্বাদ করেছে, তরণী তোকে আমি করি এই আশীষ, পাপ লঙ্কায় যেন কোনোদিন ফিরে না আসিস। রামচন্দ্র তরণীর কথা শুনে চিৎকার করে কেঁদে উঠল, বলে তরণী, তরণী রে, আমি আগে বুঝতে পারি নাই বাবা যে আমার এই লঙ্কাতে একজন কৃষ্ণ ভক্তিমতী আছে। আমি যদি আগে জানতাম আমার লঙ্কায় একজন রাম ভক্তিমতী আছে, তাহলে আমি কোনোদিন ওই রাম ভক্ত সীতাকে চুরি করতাম না বাবা। আমি ঘরে বসেই তোর মায়ের চরণ পুজো করতাম। নিতাই গৌর হরি বল। বল হরি বল। আমি বুঝতে পারি নাই বাবা, তবে যা তরণী তোকে আশীর্বাদ করছি, তুই যুদ্ধে জয় লাভ কর। জ্যাঠামশাইয়ের কথা শুনে ছুটে গেল তরণী যুদ্ধক্ষেত্রে বাবা। যুদ্ধক্ষেত্রে ছুটে এসে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, কই রাম, কোথায় রাম? দেখা দাও, দেখা দাও বলছি, এসো আমার সঙ্গে যুদ্ধ করো। বাবা ঠাকুর, রামচন্দ্রের পাশে বসে আছে বিভীষণ। রামচন্দ্র মনে মনে ভাবছে, ওই যে ছোট্ট ছেলেটি যুদ্ধক্ষেত্রে এসেছে, ও আর কেউ নয়, ওই যে আমার পাশে বসে আছে এই বিভীষণেরই একমাত্র পুত্র তরণী। তবে বিভীষণ তো আমার ভক্ত, আমি একটু পরীক্ষা করে নিই বিভীষণকে। মায়েরা এই জায়গাটা লক্ষ্য করবেন,
যে ভগবানের ভক্ত হয় না মায়েরা, তাকে পদে পদে পরীক্ষা দিতে হয়। ভগবান নিজ মুখে বলেছেন, যে করে আমার আশ তার করে আমি সর্বনাশ, তবুও যদি না ছাড়ে সে আমার পাছ, তবেই তো হই আমি তাহার দাসের অনুদান। বল হরি বল। কৃষ্ণ ভজনটা এত সোজা নয় মা বাবা। ভজন হচ্ছে দুঃখের ভজন, সুখের নয়। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করেও যদি কোনো ভক্ত আমার ভগবানকে ধরে রাখতে পারে, একদিন ভগবানও হয়ে যায় ওই ভক্তির চরণের দাস অনুদাস। বিভীষণ প্রভু, ওই যে ছোট্ট ছেলেটি যুদ্ধক্ষেত্রে এসেছে, তা তুমি কি ওকে চেনো? বিভীষণ মনে মনে ভাবছে, প্রভু তুমি ভাবো আমি বড় চালাক, আমি বড় চতুর, কিন্তু তুমি একথা জানো না, যারা তোমার ভক্ত হয় তারা আবার একটু বেশি চতুর হয়। কি মায়েরা, ভগবান তো চতুর, সে তো চতুরের শিরোমণি। যারা আবার ভগবানের ভক্ত হয় না মা, তারা একটু বেশি চতুর হয়। বিভীষণ মনে মনে বলছে, প্রভু আজ আমি কোনো মতেই বলবো না ও আমারই ছেলে তরণী। এটা ছিল মনের কথা, কিন্তু প্রকাশ্যে বলে উঠল, দয়াময় ওই যে ছোট্ট ছেলেটিকে দেখছো, ওই ছোট্ট ছেলেটি আমি চিনি না। কে আমি জানি না। সত্যি কথা বলছো, তুমি জানো না? বলে না প্রভু, তবে একটা কথা মাথায় রাখবে, শত্রু যতই ছোট হোক না কেন, শত্রুকে কখনো ছোট ভাবতে নেই। শত্রু সে শত্রুই হয়। তুমি বাণ নিক্ষেপ করো, মারবো বাণ? বলে হ্যাঁ তুমি মারো। এইবার রামচন্দ্র তুলে থেকে বাণ তুলেছে, বাণ তুলে যেই নিক্ষেপ করেছে বাবা, বাণ তরণীর কাছে গিয়েও শরীরে বিঁধতে পারছে না। কেন? কারণ তরণীর সারা অঙ্গে লেখা আছে রাম নাম, সর্বাঙ্গে লেখা আছে রাম নাম। বাণ মনে মনে ভাবছে, আমি কার গায়ে বিঁধবো? আমি যদি নামের গায়ে বিধি, তাহলে আমার প্রভুকে আঘাত করা হবে। কেন? ভগবান নিজ মুখে বলেছেন, আমা হতে আমার নাম বড়। নামের গায়ে আঘাত করা মানে আমার প্রভুকে আঘাত করা। আমি যদি নামের গায়ে বিধি, তাহলে আমার প্রভুকে আঘাত করা হবে। বাণ কি করলো জানেন বাবা? ঘুরে গিয়ে আবার তুনে বসে গেল। বিভীষণ বলে উঠল, দয়াময় আমি বললাম না শত্রুকে কখনো ছোট ভাবতে নেই। এদিকে তরণী কি করেছে জানেন বাবা? মা আসবার সময় বলে দিয়েছে, বাবা তরণী, প্রভু রামচন্দ্রের দেখা পেলে তুমি পুষ্প বাণ দিয়ে জানো তাকে পুষ্পাঞ্জলি দিও। বাবা পুষ্প বাণ দিয়ে পুষ্পাঞ্জলি দিও। তরণী কি করেছে জানেন মা? একটা পুষ্প বাণ নিক্ষেপ করেছে, আকাশে সুন্দর একখানা মালা হয়ে রামচন্দ্রের গলদেশে গিয়ে পড়েছে। বিভীষণ বলে উঠল, দয়াময় দেখেছো তোমাকে পরিহাস করছে। আমি বললাম না শত্রুকে কখনো ছোট ভাবতে নেই। মারো প্রভু, তোমার বৈষ্ণব বাণ নিক্ষেপ করো। মারবো বৈষ্ণব বাণ? বলে হ্যাঁ তুমি মারো। এই বাণ তুলেছে বাবা, বৈষ্ণব বাণটা যেমন নিক্ষেপ করেছে, বাণ সঙ্গে সঙ্গে গিয়ে তরণীর মুন্ড ছেদন করে একদিকে পড়ে থাকলো মুন্ড, আর একদিকে পড়ে থাকলো দেহ। আর ওই কাটা মুন্ড থেকে বেরিয়ে এলো জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় রাম। বিভীষণ ছুটতে ছুটতে গিয়েছে, ছুটে গিয়ে তরণীর মুন্ডটাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। বাবা সন্তান হারানোর যে কত যন্ত্রণা, হরি বল। সন্তান হারিয়ে যে কত ব্যথা পেতে হয়, সন্তান হারানোর যে কি দুঃখ,
যে মা বাবা সন্তান হারিয়েছে সেই মা বাবা জানে। আর একজন মাতা পিতার কাছে যে একজন সন্তান কি, সন্তানের মা বাবা না হলে বোঝা যায় না। মায়ের যত দুঃখই থাক, যত কষ্টই থাকবো, সারাদিন পরে যদি সন্তান এসে একবার মা বলে ডাকে, একবার বাবা বলে ডাকে, বাবা, ওই মা ডাকে, ওই বাবা ডাকে এত মধু আছে বাবা। দুঃখ জ্বালা যন্ত্রণা যেন কোথায় হারিয়ে যায়। সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে রামচন্দ্রের চরণ তলে দিয়ে বলছে, দয়াময়, দয়াময়। দয়াময়, তুমি জানো চরণ ছাড়া করো না গো। চরণে ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। নিতাই গৌর হরি বল, হরি বল। করো না গো, শুধু এ মে নয়, জনমে জনমে চরণ ছাড়া করো না। শুধু এ জন্মে 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 বলি তোমার চরণে জানাই রাখি, জন্মে নয় জন্মে জন্মে, দাসী হবে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। বিভীষণ, তুমি আমার এত বড় ভক্ত, প্রমাণ হলো তুমি সত্যিকারের ভক্ত। তবে বিভীষণ, তোমায় আমি কথা দিচ্ছি, এই যে তরুণী যে আমার নাম বলতে বলতে মৃত্যুবরণ করেছে, সে তো আমারই দাস, হ্যাঁ, আমার চরণের দাস, সে তো আমারই ভক্ত। তোমায় কথা দিচ্ছি বিভীষণ, তোমার ছেলে তরুণী এ জন্মে তরুণী, এর পরের জন্মে যখন আমি কৃষ্ণ হয়ে যাব, ও যাবে আমার প্রিয় সখা, মরম সখা, সুবল সখা হয়ে। আর কলিতে যাবে, কলি যুগে যাবে গৌরী দাস পণ্ডিত হয়ে। তবে বাবা ঠাকুর এই যে ভগবানের নাম বলতে বলতে মৃত্যুবরণ করেছে, ভগবানের নাম বলতে বলতে মৃত্যুবরণ করতে পারলে সে ভগবানেরই ভক্ত হয়। কি বাইরা? তা অনেকে ভাবে হ্যাঁ গো, এটা তো একটা সহজ ব্যাপার, মৃত্যুকালে ভগবানের নাম বলতে বলতে মৃত্যুবরণ করবো, এ আর কি কঠিন ব্যাপার? কি বাবা, সারা জীবনে একবার কৃষ্ণ বললাম না, মৃত্যুকালে কৃষ্ণ নাম বেরোবে মা? হ্যাঁ, এর জন্য মা, এর জন্য বাবা অভ্যাসের প্রয়োজন। কি তাই তো? নামের মালা জপ করতে হয়, নামের মালা জপ করে জপের দ্বারা জিহ্বাকে সচল রাখতে হয়। জিহ্বা যদি বাবা সচল হয়ে থাকে, মৃত্যুকালে শরীর পারবে না, বলার শক্তি থাকবে না, কিন্তু এই যে বাবা অভ্যাস হয়ে আছে, জিহ্বাটা আপনা আপনি কৃষ্ণ নাম বলবে। নিতাই গৌর হরি হরি বল। এর জন্য কৃষ্ণ নাম বলতে হয়।